এআই দিয়ে ইসলামিক শর্ট ভিডিও তৈরি করে খুব দ্রুত আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো মহাব আপনার যে 4টি স্টেপ ফলো করে তার চ্যানেলকে দ্রুত গ্রো করেছে। সেই 4টি স্টেপ ফলো করে যদি আপনার চ্যানেলও আপনি এআই দিয়ে ইসলামিক শর্ট ভিডিও তৈরি করে যদি ইউটিউবে আপলোড করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা অবশ্যই ভাইরাল হবে। আর 3 নম্বরে যে স্টেপটা আছে এই স্টেপটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার চ্যানেলটা আমি 100% গ্যারান্টি আপনার চ্যানেলটা ভাইরাল হবে। তাই অবশ্যই 3টা স্টেপ যে আছে সবগুলো স্টেপ আপনি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর হ্যাঁ, এই 4টা স্টেপ যদি মহাব আপনার নিজেও শুনে তাহলে মহাব আপনার বলবে ভাই তুই আর বলিস না, তুই এবার থাম। স্টেপ নাম্বার 1, স্টোরি। আপনি যত সুন্দর স্টোরি লিখবেন আপনার চ্যানেলটা তত দ্রুত গ্রো করবে। তো স্টোরি তৈরি করার জন্য আমরা কি করব, আমরা চ্যাটজিপিটির সাহায্য নিতে পারি। তো আপনারা কি করবেন, চ্যাটজিপিটি যে আছে সেই চ্যাটজিপিটিটাকে ওপেন করে নেবেন। চ্যাটজিপিটিতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেসেজ আইকন, জাস্ট আপনি কি করবেন এই মেসেজ আইকনের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমি অলরেডি একটা ফন্ট লিখে রেখেছি, জাস্ট এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। তো আপনার ভিডিওটা স্টেপ করে এই ফন্টটা আপনি লিখে নিতে পারেন। দেন লিখে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এন্টার আইকন, জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করবেন। দেন এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু চ্যাটজিপি আপনাকে ইসলামিক একটা সুন্দর একটা স্টোরি লিখে দিবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চ্যাটজিপি কিন্তু আমাদেরকে সুন্দর একটা স্টোরি লিখে দিল। দেন এখন যদি আপনার এটা পছন্দ না হয় তাহলে আবার এখানে দিতে পারেন মেসেজ আইকন, এটার উপর একটা ক্লিক করে যে ফন্টটা আমি লিখে রেখেছি এটা আপনি দিয়ে দেবেন, পেস্ট করে দিয়ে দেওয়ার পর আবার আপনি এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করলে চ্যাটজিপি আপনাকে আরো একটি স্টোরি লিখে দেবে। তো দেখতে পাচ্ছেন যে চ্যাটজিপি কিন্তু আমাদেরকে কিন্তু সুন্দর একটি স্টোরি লিখে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্টোরি লিখে দিয়েছে। তো এখন আমাদের কিন্তু স্টোরি কালেক্ট করা হয়ে গেছে। এখন আমাদের কি প্রয়োজন হবে, এখন আমাদেরকে ইমেজ তৈরি করতে হবে। তো ইমেজ তৈরি করার জন্য আমরা ছোট্ট একটা এআই টুলস ব্যবহার করব। তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমরা ইমেজ কি তৈরি করব, কিভাবে তৈরি করব। তার আগে আমি আপনাদেরকে বলি আপনারা ইমেজ কিভাবে তৈরি করবেন এবং কি ইমেজ তৈরি করবেন। তো ইমেজ তৈরি করার জন্য আপনি কি করবেন, এখান থেকে এই যে এই লেখাটি আপনি যে এআই যে আমাদেরকে ছোট্ট যে একটি স্টোরি লিখে দিচ্ছে আপনি এই স্টোরিটা ভালো করে পড়বেন। আপনি যখন স্টোরিটা পড়বেন তখন কিন্তু আপনার মাথায় অটোমেটিকলি ধারণা আসবে যে আপনার কোন কোন ইমেজ প্রয়োজন হবে। তো আপনি এখান থেকে আমাদের ইমেজ তৈরি করতে হবে। তো ইমেজ তৈরি করার জন্য আমরা ছোট্ট একটি এআই টুলসের ব্যবহার করব। তো আপনারা সেই এআই টুলসটা আপনার পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। তো দেখতে পাচ্ছেন যে বিং যে একটা অ্যাপ্লিকেশনটা এটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। যা ইনস্টল করে নিয়ে এখানে আপনি জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। জিমেল দিয়ে সাইন ইন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমাদের ইমেজ তৈরি করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেজ ক্রিয়েটর যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা কি করব এটার উপর একটা ক্লিক করে দিব। তো ইমেজ ক্রিয়েটর উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফন্ট লেখার একটা জায়গা আছে। তো আপনার কি করবেন, এখানে আপনি যত সুন্দর ফন্ট লিখবেন এআই কিন্তু আপনাকে তত সুন্দর কিন্তু ইমেজ তৈরি করে দেবে। তো আমি অলরেডি একটি ফন্ট লিখে রেখেছি, জাস্ট আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিচ্ছি। যদি আপনিও না লিখতে পারেন আমার মতো যেখানে লেখাটি দেখতে পাচ্ছেন এটা আপনি লিখে নেবেন। দেন লিখে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট যে একটি অপশন, জাস্ট আপনি কি করবেন এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়ার পর আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন, এখানে 10-15 সেকেন্ড হয়তো তারা সময় নেবে। তো সময় নেওয়ার পর কিন্তু এআই আমাদেরকে কিন্তু ইমেজ তৈরি করে দেবে। তো ফাইনালি দেখেন বন্ধুরা এআই কিন্তু আমাদের কিন্তু খুব সুন্দর কিন্তু ইমেজ তৈরি করে দিয়েছে। তো আমরা কি করব, সেই ইমেজের উপর একটা ক্লিক করে দিব। তো যেমন আমার যদি এখান থেকে কোনো ইমেজ পছন্দ হয় জাস্ট আমরা সেটার উপর একটা ক্লিক করব। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই ইমেজটা কিন্তু পছন্দ হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার ইমেজ পছন্দ হয়েছে। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে যেটা ইমেজটা আপনার পছন্দ হবে দেখতে পাচ্ছেন যেখানে যে একটি আইকন, জাস্ট এটার উপর একটা ক্লিক করলে কিন্তু আপনার এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আপনি আরও এরকম যদি আপনি এদিকে বাম দিকে যদি স্ক্রল ডাউন করেন এখানে যে আরও ছবিগুলো আছে সবগুলো ছবি দেখতে পাবেন। এখান থেকে আপনার যে ছবিগুলো পছন্দ হবে সেগুলো আপনি এখান থেকে এই আইকনের উপর একটা ক্লিক করলে আপনার গ্যালারিতে আপনি সেভ করে নিতে পারবেন। এখন সাপোজ এক্সাম্পল আপনার এই ছবিটা পছন্দ হলো না, তাহলে আপনি কী করবেন, এটাকে আবার নতুন করে কেটে দিয়ে আপনি আবার নতুন করে ট্যাপ নেবেন। দেন নেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, আবার এখানে লিখে দেবেন সেই ফন্টটা। দেন সেই ফন্টটা লিখে দেওয়ার পর আপনি যখন আবার ক্রিয়েটে ক্লিক করবেন, দেন ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আবার কিন্তু এআই আপনাকে সুন্দর সুন্দর ইমেজ ইসলামিক ইমেজ তৈরি করে দেবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছুক্ষণ সময় আপনার অপেক্ষা করবেন, হয়তো তারা 10-15 সেকেন্ড সময় নেয়। তো ফাইনালি দেখেন বন্ধুরা আমাদের কিন্তু এখান থেকে কিন্তু এআই কিন্তু আমাদের সময় নিতেছে। তো আপনার একটু এই দেখেন বন্ধুরা ফাইনালি কিন্তু এআই আমাদেরকে কিন্তু ইমেজ তৈরি করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আবার ইমেজের উপর একটা ক্লিক করবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কোন ইমেজটা প্রয়োজন, কোন ইমেজটা আপনার কাছে ভালো লাগে আপনি সেই ইমেজটা আপনি এখান থেকে নিতে পারেন। যেমন আমার এই ইমেজটা ভালো লেগেছে, তাই আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে একটা আইকন, জাস্ট আমি গিরবো এটার উপর একটা ক্লিক করলে কিন্তু এটা কিন্তু আমার গ্যালারিতে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে। তো এখন আমাদের কিন্তু ইমেজ কালেক্ট করা হয়ে গেছে। এখন আমাদেরকে আরও দুটি স্টেপ রয়েছে। তো 3 নাম্বার যে স্টেপটা রয়েছে সেটা হলো ভয়েস ওভার। আপনি যত সুন্দর ভয়েস ওভার দেবেন আপনার চ্যানেলটা তত দ্রুত গ্রো হবে। কারণ আপনার যে শর্ট ইসলামিক চ্যানেলটা আছে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন আপনি সুন্দরভাবে। তো আমাদের স্টোরি এবং ইমেজ দুটোটা কালেক্ট করা হয়ে গেছে। আমরা চলে যাবো এখন ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর একটা ক্লিক
ক্লিক করে দিবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফটোস, জাস্ট আপনি কি করবেন এই ফটোসের উপর একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ইমেজগুলো তৈরি করছেন সেই ইমেজগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো জাস্ট আপনি কি করবেন সবগুলো ইমেজ এখান থেকে একটা একটা করে আপনি কি করবেন সিলেক্ট করে দিবেন। তো আমি সবগুলো ইমেজ সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড যে একটি অপশন, জাস্ট আপনার কি করবেন এই অ্যাডের উপর একটা ক্লিক করে দিবেন। তো অ্যাডের উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইমেজগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু ইনপুট হয়ে গেছে। তো এখন যেহেতু আমরা ইসলামিক শর্ট ভিডিও তৈরি করবো, ইউটিউব শর্ট ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে রেশিওটা প্রথম সিলেক্ট করতে হবে। তো রেশিওটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা কী করবো এখান থেকে এদিকে সোয়াইপ করবো। তো জাস্ট এদিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপেক্ট রেশিও যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি করবেন এটার উপর একটা ক্লিক করে আপনি এখান থেকে যে 9:16 এটা সিলেক্ট করে দেবেন। দেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখান থেকে ইমেজগুলো কিন্তু এক এক রকম হয়ে গেছে। তো আপনি কী করবেন ইমেজগুলোকে সুন্দরভাবে ফিটিং করার জন্য জাস্ট আপনি এই লেয়ার যে দেখতে পাচ্ছেন এই লেয়ারের উপর একটা ক্লিক করে দেবেন। তো জাস্ট এই লেয়ারের উপর একটা ক্লিক করে আপনি সুন্দরভাবে টেনে এটাকে বড় করে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এরকমভাবে আপনি বসিয়ে দিবেন যে প্রত্যেকটি যে লেয়ার আছে সবগুলোকে এরকমভাবে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো আমি এরকমভাবে সবগুলো লেয়ারকে আমি এরকমভাবে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। তো আপনি এরকমভাবে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার কিন্তু আপনার এখান থেকে ইফেক্ট সিস্টেম করতে হবে। তো মব আপনার কিন্তু আপনার এরকম ভিডিও দিতে পারেন, তার ভিডিওতে কিন্তু এরকম একটা ইফেক্ট আসে। তো আপনি ইফেক্টের সিস্টেম করার জন্য আপনার এখানে অবশ্যই নেট কানেকশনের প্রয়োজন হবে। তার জন্য আপনি কি করবেন লেয়ার আইকনের উপর একটা ক্লিক করবেন। দেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইফেক্ট, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে স্টাইল যে একটি অপশন, জাস্ট আপনি কি করবেন এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো স্টাইলের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার নেট স্পিডটা যত দ্রুত ভালো হবে আপনার নেট স্পিডটা তত ভালো কাজ করবে। তো দেখতে পাচ্ছেন যে আপনার কি করবেন এদিকে স্ক্রল ডাউন করতে পারবেন। এখান থেকে আপনি বাহির করবেন 3D জুম। তো এখান থেকে দেখেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন বন্ধুরা আমাদের কিন্তু এখানে কিন্তু যে 3D জুম যে একটি অপশন দিতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি চলে এসে পড়ছে। জাস্ট আমরা কি এটাকে অ্যাপ্লাই করে দেবো। তো অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের কিন্তু এটা অ্যাপ্লাইং হচ্ছে। তো আপনারা ওয়েট করেন। তো অ্যাপ্লাইং করার পর আপনার যতগুলো লেয়ার আছে আপনি সবগুলাতে এটাকে অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই প্রজেক্টটা কিন্তু অ্যাপ্লাইং হয়ে গেছে। দেন এর পরবর্তীতে আমরা এটাকে যে 3D জুম দিব, জাস্ট আমরা এখান থেকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3D জুম আমরা সেটাকে দিয়ে দিব। তো এরকমভাবে আপনি সবগুলা যে লেয়ার আছে আপনার ভিডিওতে সবগুলা লেয়ারে কিন্তু আপনি এরকম ইফেক্ট দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু ইফেক্টগুলো দিয়ে দিয়েছি। তো আমার এখানে এখানে কিন্তু আমাদের কিন্তু প্রথমে কিন্তু আমাদের লেয়ার দেওয়া হয়ে গেল, প্রথমে কিন্তু আমাদেরকে ইমেজ তৈরি করা হলো এবং এর পরবর্তীতে কিন্তু আমরা ইফেক্ট তৈরি করে দিলাম। এখন আমাদের কি করতে হবে সুন্দর করে একটা ভয়েস ওভার দিতে হবে। তো ভয়েস ওভার আপনি যত সুন্দর, আমি আবার বলতেছি আপনি যত সুন্দর ভয়েস ওভার দেবেন আপনার ভয়েসের উপরে কিন্তু মোটামুটি কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনি সুন্দর করে ভয়েস ওভার দেবেন। এখান থেকে আপনি যত সুন্দর ভয়েস ওভার দেবেন তত সুন্দর তত দ্রুত কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে। তা আপনার এই আপনারা কি করবেন, তো আসি মূল প্রসঙ্গে। তো আপনার এখান থেকে সুন্দরভাবে ভয়েস ওভার দিয়ে দেবেন। দেন ভয়েস ওভার দিয়ে দেওয়ার পর আপনার তো স্টোরি দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনি গল্প শুনে গল্পটা দেখে দেখে আপনি সুন্দরভাবে ভয়েস ওভার দেবেন। তো ভয়েস ওভার দিয়ে দেওয়ার পর আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনার এটার উপর একটা ক্লিক করে এখান থেকে 700 1080 বিক্রি করে সবগুলো বাড়িয়ে দিয়ে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট, জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু একদম গ্যালারিতে সেভ হয়ে চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি একটা এআই দিয়ে ইসলামিক শর্ট ভিডিও তৈরি করতে হয়। তো এরপরও যদি আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করে